সচিবালয়ে যে আগুনটা লাগলো, এই আগুনটা কারা লাগাইলো? তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ সহ তিনজন গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত উপদেষ্টার দপ্তরে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা, এটাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। এই ঘটনাটা যে দুর্বিসন্ধিমূলক, এই ঘটনাটা যে সাজানো, এই ঘটনাটা যে কোন রকম নথি গায়েব করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে, এইটা একেবারে সুনির্দিষ্টভাবে প্রমাণিত। দেখেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, এত বড় একটা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, সচিবালয়ের মতো বাংলাদেশ সেক্রেটারিয়েট, দেশের প্রাণ কেন্দ্রে অবস্থিত যে জায়গাটা, সারাক্ষণ হাই সিকিউরিটি সেলের মতো ডানে বামে সবসময় যেখানে নিরাপত্তা কর্মীরা ঘুরপাক খায়, যেখানে সারা বাংলাদেশের সব গোয়েন্দা সংস্থা নজর থাকে, সেরকম একটা জায়গায় পৃথক পৃথক তিনটা স্থানে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো, এই জিনিসটা এখন পর্যন্ত আমাদের উপদেষ্টাদের কেউই আবিষ্কার করতে পারে নাই। তাহলে আগুনটা কি উপদেষ্টারা নিজেরাই নিজেদের দপ্তরে লাগাইলো, নাকি বাইরে থেকে কেউ গিয়ে আগুন লাগাইলো? এটা মানুষকে তো জানাইতে হবে, মানুষ তো জানতে হবে যে কিভাবে সচিবালয়ের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো, যেখানে সারাক্ষণ সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত থাকে এই এরিয়াটা। একটা মশা যেখানে বিনা অনুমতিতে ঢুকার অনুমতি পায় না, সেরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিকাণ্ডের মাধ্যমে অসংখ্য নথিপত্র নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যারা জ্বালাই দিল, কি কারণে জ্বালাইলো, কারা জ্বালাইলো, কেন জ্বালাইলো, কি ছিল তাদের উদ্দেশ্য, এইটা আবিষ্কার করার, এইটা ফাইন্ড আউট করার দায়িত্ব কি আমার, নাকি আপনার, নাকি যারা এই সচিবালয়ের সাথে সংশ্লিষ্ট তাদের? দেশের এই ক্রান্তিক কালে, যেখানে মনে করেন যে সার্বক্ষণিক একটা অনিশ্চয়তা কাজ করতেছে, এই অনিশ্চয়তার মধ্যে এরকম একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যখন অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো, এইটা ট্রেস করার জন্য, এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের কি রকেট সায়েন্স জানতে হবে? আমাদের কি গোয়েন্দা সংস্থাগুলো ডিঅ্যাক্টিভেট ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে? আমাদের কি সিআইডি, আমাদের ডিজিএফআই, আমাদের যে সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা টিম, সচিবালয়ের যে নিজস্ব গোয়েন্দা সংস্থা, সবাই কি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে? কেউই কি টের পাইলো না যে একটা কুকুর কিভাবে সচিবালয়ের 7 তলায় গেল? এই যে সন্দেহজনক কুকুরটা, এই কুকুরটার আবিষ্কার কিভাবে হলো, এই কুকুরটা কিভাবে 7 তলায় গেল? কুকুর কি লিফট বায়া বায়া নিজে নিজে লিফট চাইপা সে 7 তলায় গেছে সচিবালয়ের? কুকুরটা কিভাবে গেল সেইখানে? তারপরে অগ্নিকাণ্ডটা যখন ঘটে, তখন যে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিল, তারা কোথায় ছিল? এবং অগ্নিকাণ্ডটা যদি একটা জায়গায় সংঘটিত হইতো, তাও এটা মানা যাইতো যে এক জায়গায় হয়েছে। অগ্নিকাণ্ডটা তো এক জায়গায় ঘটে নাই, অগ্নিকাণ্ডটা এট এ টাইম পৃথক পৃথক ভবনে সংঘটিত হওয়ার পরেই কিন্তু প্রশ্নের জায়গা রয়ে যায়, এই অগ্নিকাণ্ডের সাথে কি উপদেষ্টারা নিজেরাই জড়িত, নাকি অন্য কোন সংস্থা, অন্য কোন দুর্বিসন্ধিমূলক কাজ যারা আদায় করতে চাচ্ছে, অন্য কোন দুর্বিসন্ধির জন্য অন্য কোন রিজন আছে যে এখানে আগুন দেওয়ার, সেটা ট্রেসও তো তারাই করে দিতে হবে। এটা তো আমি আপনি আম জনতা এটা তো বুঝবে না কিভাবে আগুনটা লাগলো। সচিবালয়ের যে জায়গাটাতে আগুন লাগছে, এই জায়গাটা সচিবালয়ের বাইরে থেকে যে সীমানা, যে বেষ্টনী, এই বেষ্টনী থেকে মাত্র কয়েক হাত দূরত্বে। ফায়ার ফাইটার যারা অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য সেখানে গেল, তাদের একজন সম্মুখ সারির লোক, একজন সম্মুখ সারির সদস্য, তাকে কিভাবে ট্রাক চাপা দিয়ে মেরে ফেললো? সাধারণত ফায়ার ফাইটাররা যখন অগ্নি নির্বাপনের জন্য অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে উপস্থিত হয়, তখন কিন্তু আশেপাশের যানবাহন গুলাকে গতিরোধ করা হয়, গাড়িগুলোকে স্লো করা হয়। এরকম একটা মধ্যরাতে একজন ফায়ার ফাইটারকে কিভাবে একটা ট্রাক চাপা দিয়ে মেরে ফেললো, এটাও তো রহস্যজনক। এই রহস্যটাও তো এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি। যে তিনটা দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এই তিনটা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টারা, তারা এখন যত গাল গল্পই শুনাইবেন, যত রকম মেকানিজমই করবেন, মানুষ কিন্তু জবাবদিহিতার জায়গাটাতে আপনাদেরকে দাঁড় করাবে। আপনি একটা চেয়ারে বসা, আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, আপনি একটা বাসার হেড, আপনার বাসায় যদি আগুন লাগে, কি কারণে আগুন লাগছে, এই দুর্বলতাটা ফাইন্ড আউট কে করবে? আপনি নিজেই তো করবেন। আপনার বাসায় আগুন লাগছে মানে ক্ষতিটা কার হয়েছে? আপনারই তো হয়েছে। আর যদি এমন হয় যে আগুনটা আপনি নিজেই লাগাইছেন কোনো কিছু গোপন করার জন্য, কোনো কিছু গায়েব করার জন্য, তাইলে সেটা তো ভিন্ন ইস্যু। আর আপনি যদি নিরপেক্ষ হয়ে থাকেন, আপনি যদি এই আগুনটা নিজে লাগাইয়া না থাকেন, তাহলে কারা আগুনটা লাগাইছে, আপনি যেহেতু পাওয়ারে আছেন, আপনি যেহেতু চেয়ারে আছেন, এইটা ট্রেস করে মানুষের সামনে প্রকাশ করার দায়িত্ব আপনার নিজের। আপনি কোনোভাবেই এই অগ্নিকাণ্ডের দায় এড়াতে পারবেন না। আপনার দপ্তরে আগুন লাগলো,
আপনি জানেন না কারা আগুন লাগাইলো, আপনি জানেন না কি কারণে আগুন লাগলো, আপনি জানেন না কোন নথি গায়েবের জন্য আগুন লাগলো। হুট করে আইসা আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন। আপনাদের তো এখন মানুষকে জানানোর মাধ্যম হয়েছে ফেসবুক। ফেসবুকে আইসা স্ট্যাটাস দিলেন যে গুরুত্বপূর্ণ দুর্নীতির তথ্য নাকি আপনি পাইছিলেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনি এই যে পাগলামি কথাগুলো ফেসবুকে লেখেন, আপনাকে তো বুঝতে হবে যে আপনি এখন সেই বৈষম্য আন্দোলনের সজীব ভুঁইয়া না। আপনি বাংলাদেশের মতো একটা গুরুত্বপূর্ণ দেশের একজন উপদেষ্টা। উপদেষ্টা চেয়ারে বসে এই ধরনের হাস্যকর, এই ধরনের চলচাতুরিমূলক কথাবার্তা আপনার সাথে কোনোভাবেই যায় না। এইটুকু কমন সেন্সও যদি আপনার না থাকে, এরকম একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি কিভাবে নিছেন, কিভাবে আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের চেয়ারে বসে আছেন, এই রহস্যও তো মানুষ এখন উদ্ঘাটন করতে চাইবে। আপনি যখন দুর্নীতির প্রমাণ পাইছেন, দুর্নীতির প্রমাণ পাওয়ার পরে সেই নথিগুলো কি আপনি ওই যেখানে পাইছেন ওইখানেই রেখে দিছেন, নাকি আপনি সেটা সেখান থেকে সরাই ফেলছেন? আর যদি সরাই ফেলেন, আপনার কাছে তো মিনিমাম কোনো প্রুফ আছে যে আপনি দুর্নীতির প্রমাণ পাইছেন। আপনি একটা তথ্য, একটা কাগজ, একটা পেপারস যদি সেখানে পান, সেই পেপারসটা তো আপনার দায়ে রাখবেন, আপনার কাছে সংরক্ষিত রাখবেন, সেটা আপনি রাখছেন কিনা। আর যদি সেটা না হয়, তাহলে আপনার এই যে গাল গল্প, এই যে ভুজুং ভাজুং ঘুং ফুং যে মানুষকে বুঝাচ্ছেন যে আপনি দুর্নীতির প্রমাণ পাওয়ার কারণেই আপনার মন্ত্রণালয়ে আগুন দেওয়া হয়েছে, এ ধরনের হাস্যকর কথা বলে নিজেদেরকে মানুষের হাসির খোরাক বানাবেন না। আপনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা, ডক্টর ইউনূসের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির অধীনে একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, সেখানে বসে এই ধরনের হাস্যকর কথা আপনার মুখে কোনোভাবেই মানায় না। আপনি যদি ন্যূনতম কোন দুর্নীতির প্রমাণ বিগত সরকারের পেয়ে থাকেন, সেটার কি প্রুফ আপনার কাছে আছে যে আসলেই আপনি দুর্নীতির প্রমাণ পাইছিলেন, সে কারণে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি গায়েব করার জন্য আগুন দেওয়া হয়েছে, এইটা আপনাকে জাতির সামনে প্রকাশ করতে হবে। আর না হইলে মানুষ এটা ক্লিয়ারলি বুঝে নিবে যে এটা টোটালি আপনাদের ভণ্ডামি। আপনারা নিজেরা দুর্নীতি করছেন, নিজেরা অপকর্ম করছেন, সে অপকর্ম ঢাকার জন্য আপনারা নিজেরাই এই মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে আপনারা গুরুত্বপূর্ণ নথি গায়েবের চেষ্টা করছেন। বিগত সরকারের কোন দুর্নীতির প্রমাণ যদি আপনি পেয়ে থাকেন, ন্যূনতম কোনো ক্লু যদি আপনার কাছে থেকে থাকে, সেটা আপনি জাতির সামনে প্রকাশ করেন। আর আপনি যদি কোনো দুর্নীতির প্রমাণ পেয়েই থাকবেন, তো সেটা আপনি এতদিন কেন বললেন না? আপনি যেখানে একটা হাঁচি দিলে, একটা কাশি দিলে ফেসবুকে একটা স্ট্যাটাস প্রসব করেন, সেখানে এত বড় একটা গুরুত্বপূর্ণ দুর্নীতির প্রমাণ আপনি পাইলেন, সেই দুর্নীতি নিয়ে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস প্রসব করতে পারতেন না এর আগে? তাইলেও তো আমরা বুঝতাম যে হ্যাঁ, আপনি সঠিক। দুর্নীতি যারা করছে, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, দুর্নীতিকে আশ্রয় দেয়, প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে এই জাতির যুদ্ধ। সেটা আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হন, সেটা উপদেষ্টা নাহিদ ইসলাম হয়, সেটা ডক্টর ইউনূস হয়, সেটা শেখ হাসিনা হয়, সেটা খালেদা জিয়া হয়, সেটা যেই হয়, বাঙালি জাতির এই সংগ্রাম, এই যুদ্ধ, এই দুর্নীতিবাজ, এই লুটেরাদের বিরুদ্ধে চলমান থাকবে। আপনি যদি মনে করেন যে আপনি দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাহলে আপনি নিজে দুর্নীতি মুক্ত কিনা সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার নিজের। আপনি যদি বিপ্লবের নেতৃত্ব দিয়ে থাকেন, তো সেই বিপ্লবে বিপ্লবীদের যে চাওয়া, বিপ্লবীদের যে চাহিদা, বিপ্লবীদের যে আকাঙ্ক্ষা, সেটা আপনি পূরণ করতে পারছেন কিনা, সেই প্রমাণ দেওয়ার দায়িত্ব আপনার নিজের। আর যদি আপনি এগুলা দিতে না পারেন, তাহলে এই হাস্যকর ফেসবুক স্ট্যাটাস থেকে বের হয়ে আসেন। আপনি অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত করে যারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত, তারা কারা, তাদের আসল ফেসটা এই মানুষ জাতি দেখতে চায়। তবে দয়া করে কোনো জজ নেয়া নাটকের অবতারণা করবেন না। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা বাঙালি জাতির, বাংলাদেশের মানুষের এই বিপ্লবে অংশ নেওয়া, এই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করেন ওইখানে বসে। আপনাদেরকে এটা বুঝতে হবে, আপনার কোনো হাস্যকর কথা, আপনার কোনো হাস্যকর বক্তব্য, আপনার কোনো অ্যাটিটিউড কোনোভাবেই মানুষ যেন আপনার আচরণে, আপনার ব্যবহারে কোনোভাবেই যেন মানুষ হতাশ না হয়। যারা আপনাদেরকে এই নেতৃত্ব দেওয়ার জন্য, এই আন্দোলন করার জন্য, চেয়ারে বসার জন্য যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে সুযোগ করে দিছে, তাদের সাথে কোনো ধরনের প্রতারণা যেন না হয়। আপনার প্রত্যেকটা পদক্ষেপে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যদি এটা ভুলে যান, আপনি যদি মনে করেন যে আপনি একজন আসিফ ভুঁইয়া, একজন নাহিদ ইসলাম, একজন মাস্টারমাইন্ড মাহফুজ, আপনারা একেবারে তিনজন নেমেই দেশ স্বাধীন করে ফেলছেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, যদি মনে করেন যে আপনারা এই 4-5 জন মিলেই দেশটা স্বাধীন করে ফেলছেন, উল্টে ফেলছেন সবকিছু, তাহলে আপনারা যে কোন দেশে আছেন, কোথায় আছেন, কোন ঘুমে আছেন, এই ঘুম যখন ভাঙবে তখন দেখবেন সব অন্ধকার। আপনারা চোখ খোলেন, চোখ খোলেন। চোখ খুলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এটা বাইর করার জন্য আমি যদি আপনার চেয়ারে থাকতাম, আমার সময় লাগতো 2 ঘন্টা, অনলি 2 ঘন্টা। যেখানে সারা সচিবালয়ের চারপাশে সিসি ক্যামেরা বেষ্টিত, সচিবালয়ের চারপাশ বাদ দিলাম, আমি সচিবালয়ের ভিতরের কথা আমি বাদ দিলাম, পাশের যে সিসি ক্যামেরা গুলা, প্রত্যেকটা রাস্তাতেই তো ডিএমপির নিজস্ব সিসি ক্যামেরা আছে, সিটি কর্পোরেশনের সিসি ক্যামেরা আছে। এই ক্যামেরাগুলা কেন আপনারা তল্লাশি করলেন না এখন পর্যন্ত? 3 দিন পার হয়ে যাচ্ছে, এখনো কেন এই অগ্নিকাণ্ডের আসল ঘটনা, আসল রহস্য উদ্ঘাটন হচ্ছে না?
তারপরে সচিবালয়ের কিছু নথিপত্র সহ আমরা টিভি চ্যানেলে, টিভি নিউজে দেখলাম যে চিটংয়ে একটা ট্রাক চিটংয়ের মানুষজন আটক করছে। যারা ওইখানে এই নথিগুলা নিয়ে গেল তারা কারা? আপনি রাষ্ট্র চালাইতেছেন, আপনি দেশের নেতৃত্ব দিতেছেন, আপনি আপনি যেখানে যেটাই ঘটে সেখানে আইনা আওয়ামী লীগকে ঢুকে দিচ্ছেন, আপনি সেখানেই বলতেছেন সব আওয়ামী লীগ করতেছে। এই ধরনের ভাওতাবাজি, এই ধরনের ভণ্ডামি বাদ দিয়ে যে যারাই যেটা করে থাকুক তাদেরকে ট্রেস করেন, তাদেরকে ফাইন্ড আউট করেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে জজ মিয়া নাটক মঞ্চায়িত না করে সঠিক সত্যিকার অর্থে যারা দোষী তাদেরকে ফাইন্ড আউট করে মানুষের সামনে নিয়ে আসেন, জাতির সামনে তাদের আমলনামা প্রকাশ করেন। আপনারা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা এখন পর্যন্ত সত্যিকারের কি কারণে আগুনটা লাগলো সেটা আপনারা টেস্ট করতে পারলেন না। আপনারা 31 তারিখে আবার প্রোগ্রাম দিলেন, শ্বেতপত্র প্রকাশ করবেন। আপনারা বিপ্লবকে ধারণ করে আপনারা আওয়ামী লীগ মুজিববাদের কবর রচনা করবেন, সেজন্য আপনারা এই যে ভণ্ডামি গুলো আপনারা করতেছেন, কত পার্সেন্ট মানুষকে আপনারা ডাইভার্ট করে নেবেন অন্যদিকে। আগুন কেন লাগলো আপনি সেটা নিয়ে কথা বলেন, এখন হচ্ছে এইটা মেইন ইস্যু। আপনি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন আপনি শ্বেতপত্র প্রকাশ করবেন। বিপ্লবের আজকে 4 মাস পার হয়ে যাচ্ছে, আন্দোলনের পরে সরকার গঠন করলেন, এক একজনের পেট বেড়ে 6 মাস 10 মাসের গর্ভবতীর মতো দেখা যাচ্ছে। ছিলেন এরকম লিকলিকে শুকনা, এখন এত বড় একটা পেট বানাইছেন ওই চেয়ারে বসে বসে। এখন আসছেন আপনারা শ্বেতপত্র প্রকাশ করতে, এখন আসছেন আপনারা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে। এতদিন এই ঘোষণা কোথায় ছিল আপনাদের? সচিবালয়ে আগুন লাগার পরেই কি আপনাদের এখন ঘোষণাপত্র দিতে হবে? এই ঘোষণা কি এখন জরুরি? এটা যখন জরুরি ছিল তখন তো দেন নাই। এই ভণ্ডামি গুলা বাদ দেন। সচিবালয়ে আগুন লাগছে কেন এইটা আমরা জানতে চাচ্ছি। কি কারণে সচিবালয়ে আগুন লাগছে, কারা লাগাইছে, কারা এটার সাথে জড়িত? এই 7 তলায় এই কুত্তা কিভাবে গেল? এই কুত্তারে কারা কোলে করে নিয়ে গেল 7 তলায়? কারা ওইখানে অগ্নিকাণ্ড ঘটাইলো? সেটা যদি আমলাতান্ত্রিক জটিলতা হয়, সেখানে যদি কোনো আমলারাও জড়িত থাকে, প্রত্যেকটা আমলাদেরকে মুখোশ উন্মোচন করে তাদেরকে মিডিয়ার সামনে নিয়ে আসেন, তাদের শাস্তি নিশ্চিত করেন। আপনার স্বয়ং আপনার মন্ত্রণালয়ে যদি সচিব জড়িত থাকে, সচিব জড়িত থাকলে আপনি সেটা জানেন না? আপনি কোন সচিবকে নিয়ে, কোন বিপ্লবের পরে কোন সচিবকে নিয়ে আপনি মন্ত্রণালয় চালান? কাদেরকে নিয়ে আপনি মন্ত্রণালয় চালান? আমরা যতদূর জানছি আপনারা তো পুরো আওয়ামী লীগ ছাড়াই করে দিচ্ছেন মন্ত্রণালয়। আওয়ামী লীগের দোসর দোসর বলে তো সবাইকে সরাই দিচ্ছেন। টাকার বিনিময়ে অবশ্য যাদেরকে পদায়ন করা হয়েছে, যাদেরকে বিভিন্ন চেয়ারে আবার বিনিময় নিয়ে যাদেরকে আবার বসানো হয়েছে, তারা যদি এই ঘটনার সাথে জড়িত থেকে থাকে, টাকাগুলো যারা নিছে তাদেরও কিন্তু রশি টানতে হবে। কিভাবে এই লোকগুলো, এই দুর্নীতিবাজরা এখন পর্যন্ত মন্ত্রণালয়ে রয়ে গেছে? আপনি নিজে বলতেছেন দুর্নীতিবাজ, আপনি নিজে বলতেছেন দুর্নীতির তথ্য পাইছেন বইলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাইলে যেই দুর্নীতিবাজরা, আপনি তথ্য পাইলেন দুর্নীতিবাজ, আপনি কতজন সচিবালয়ের কতজন কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করছেন, কতজনকে আপনি সরাইছেন ওইখান থেকে, এই তথ্য কিন্তু আপনার জাতির সামনে দিতে হবে। 3টা মন্ত্রণালয়ে যে আগুন লাগলো, আপনারা 3 জন উপদেষ্টা এটা মানুষের সামনে প্রকাশ করবেন। আপনাদের ঘোষণাপত্রের চাইতে মানুষ এখন জানতে চাচ্ছে যে সচিবালয়ের মতো একটা হাই সিকিউর জায়গায় এইভাবে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, আর আজকে 3 দিন পার হয়ে যাচ্ছে, আপনারা এখন পর্যন্ত সেটা ফাইন্ড আউট করতে পারলেন না, আসামি ধরতে পারলেন না, কারা আগুন লাগাইলো তাদেরকে খুঁজে বের করতে পারলেন না। সেটা না করে আপনারা আসেন বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে। এই ধরনের হাস্যকর, এই ধরনের ভণ্ডামি, এই ধরনের ভাওতাবাজি গুলা মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে। মানুষ এগুলা বুঝে যে এই রাজনীতি কিন্তু মানুষ বাংলাদেশে বারবার দেখে আসছে। যখনই কোনো একটা চাপে পড়ার মতো কোনো একটা ঘটনা ঘটে যায়, তখন বিগত সরকারগুলা এই প্র্যাকটিসটাই কিন্তু করে আসছে, যেন সেটা ধামাচাপা পড়ে যায়। এমন কোন একটা ফন্দি বাহির কইরা, এমন কোন একটা নাটক মঞ্চায়িত করে মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে। আপনারা কিন্তু সেই নাটকেরই অংশ এখন। আপনারা যে বিপ্লব করছেন, আপনারা যে সংগ্রাম করছেন, আপনারা যে আন্দোলন করে আপনারা বলতেছেন ফ্যাসিস্ট হটাইছেন, আপনারা এখন ফ্যাসিস্ট হটাইছেন না নিজেরা ফ্যাসিস্ট হয়ে গেছেন? আয়নার সামনে দাঁড়াইয়া নিজেদেরকে একটাবার জিজ্ঞাসা করেন, একটাবার নিজেদের চেহারার দিকে তাকান, একটাবার নিজেদের ভুঁড়ির দিকে তাকান, যে আপনারা কোথা থেকে আসছেন, কোথায় বসছেন, কাদের অনুগ্রহে আজকে আপনারা উপদেষ্টা, কাদের অনুগ্রহে আজকে আপনারা পেট ভারী করছেন, কাদের অনুগ্রহে আজকে দামি দামি জামা কাপড় পরতেছেন। এগুলা আয়নার সামনে দাঁড়াইয়া নিজেদেরকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করে তারপরে বাইর করেন যে আপনাদের আশেপাশে কারা ঘুরঘুর করে, কারা দেন দরবার করে আপনাদের চারপাশে, কারা তদবির বাণিজ্য করে, কারা ঘুষ বাণিজ্য করে। আপনার মন্ত্রণালয় কত পার্সেন্ট ঘুষ মুক্ত হয়েছে, আপনার মন্ত্রণালয় কত পার্সেন্ট দুর্নীতি মুক্ত হয়েছে, এইটার শ্বেতপত্র আপনি আগে প্রকাশ করেন। আপনার ঘোষণাপত্র দূরে রাখেন, আপনার বিপ্লবের ঘোষণা এখন মানুষ চায় না। আপনার বিপ্লবই তো বিতর্কিত হয়ে গেছে। আপনি যে উদ্দেশ্য নিয়ে এই বিপ্লবটা করছেন, যে উদ্দেশ্য নিয়ে এতগুলা মানুষ জীবন দিয়ে আপনাকে চেয়ারে বসাইছে, সেটাই তো বিতর্কিত হয়ে গেছে। তো সেটা রেখে আপনি এখন এই যে ভণ্ডামিমূলক ঘোষণাপত্র দিতে আসছেন, এই ঘোষণাপত্রের জন্য মানুষ এখন আকাঙ্ক্ষিত না। মানুষ এখন চায় দেশটা ভালোভাবে চলুক, দুর্নীতিবাজদের মূলোৎপাটন হোক। মানুষ এখন চায় যে দুর্নীতিবাজ নিপাত যাক, লুটপাট যারা করে তারা নিপাত যাক, দেশের সত্যিকারের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। এইটা না করে আপনি ঘোষণাপত্র দিতে যায় নিজেদেরকে আর ন্যাংটা করেন না। অলরেডি ন্যাংটা হয়ে গেছেন আপনারা, অলরেডি আপনারা ন্যাংটা হয়ে গেছেন। আপনারা যতই
মুখে বড় বড় ফেস পাউডার মাখেন, যতই মুখে 7 লেয়ার 8 লেয়ারের মেকআপ দেন, আপনার নিজের ফেসটা তো আপনি চিনেন। আপনার নিজের ফেসের দিকে তাকাইয়া আপনি নিজেকে প্রশ্ন করেন, 3 মাস আগের আপনি আর 3 মাস পরের আপনি, পার্থক্য কোথায়? খুঁজে বের করেন, নিজেকে নিজে ফাইন্ড আউট করেন, আপনার প্রবলেম কোথায় নিজেকে নিজে ফাইন্ড আউট করেন, নিজেকে নিজে বাইর করেন, নিজের বিবেককে কোশ্চেন করেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় আসছেন, আপনার উদ্দেশ্য কি ছিল, আপনার গন্তব্য কোথায় ছিল, আপনি এখন কোথায় আছেন। সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে গেল, এইটা বের করার জন্য আপনারা কোনো বিশেষজ্ঞ টিম এখন পর্যন্ত অ্যাসাইন করছেন কিনা, আপনারা যে তথাকথিত তদন্ত কমিটি গঠন করেন, এগুলো আর একটা হাস্যকর বিষয়। আরে তদন্ত কমিটি তো পরে, আপনার যে নিরাপত্তা রক্ষী যারা ছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় আনছেন কিনা, সচিবালয়ের যে মূল ফটকগুলো সহ পুরো সচিবালয়ে যে নিরাপত্তা বেষ্টনী, এটার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে জবাবদিহিতার আওতায় আনছেন কিনা, তাকে গ্রেপ্তার করছেন কিনা, তার আশেপাশে যারা ছিল, সিসি ক্যামেরা চালানোর দায়িত্বে যারা ছিল, তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনছেন কিনা, তাদেরকে আইনের আওতায় আনছেন কিনা। কুত্তাটা যে গেল সচিবালয়ের ভিতরে, এই কুত্তাটার গডফাদার কে? এই কুত্তাটা কোত্থেকে আসলো? এই রহস্যজনক কুত্তাটা কে? এই কুত্তাটার নাম কি? এটা আবিষ্কার করছেন? এগুলা আবিষ্কার করে মানুষের সামনে প্রকাশ করেন, নাইলে আপনাদের এই ভণ্ড ফেস গুলা, এগুলা খুব তাড়াতাড়ি কিন্তু মানুষ এই মেকআপের খোলসটা সরাই ফেলবে, মেকআপের খোলস সরাই ফেলবে। দুর্নীতি যেই করবে এই দেশে, আপনারা ঘুরে ঘুরে একটা দলকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে নিজেরা আবার ফ্যাসিস্ট বনে যায়েন না, অলরেডি আপনারা ওইদিকে চলে যাচ্ছেন। আপনাদের কৃতকর্ম, আপনাদের কাজকর্ম, মানুষ এতটা বিরক্ত, আপনারা কত পার্সেন্ট মানুষের অপিনিয়ন নেন? আপনারা যে চেয়ারে বসে আছেন, আপনার মতো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রিক্সা চড়ার টাকা ছিল না যার কাছে, সে এখন কম্বল বিতরণ করতে যান হেলিকপ্টারে করে। আপনার বিবেক কি বলে? আপনার বিবেক মোটা হয়ে গেছে? আপনার বিবেকে কি ঠাড়া করছে? আপনি কোন আক্কেলে একটা বিপ্লবের পরে এতগুলা মানুষের জীবনের উপর দিয়ে আপনি যে চেয়ারে বসলেন, আপনি দেশের সম্পদ নষ্ট করছে, অন্যদেরকে আপনি অভিযুক্ত করে আপনি নিজে কিভাবে দেশের সম্পদ নষ্ট করে 200 টাকার কম্বল বিতরণ করতে আপনি 7 বার বিমান ভ্রমণ করছেন। আপনি কোন রাজার পোলা? কোথা থেকে আসছেন আপনি? আপনাকে এই জবাবদিহিতা করতে হবে, জবাবের আওতায় আপনাকে আসতে হবে। কিভাবে এই অগ্নিকাণ্ডটা ঘটলো, কারা এই অগ্নিকাণ্ড ঘটাইলো, কারা এটার সাথে জড়িত, এই জবাবদিহিতা আপনাকেও করতে হবে, আপনাদেরকে করতে হবে। উপদেষ্টা পরিষদের প্রত্যেকটা সদস্য, আপনারা যদি মনে করে থাকেন এই দিনই দিন শেষ দিন, তাহলে আপনারা ভুলের ঘরে আছেন। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ একবার গর্জে না, বারবার গর্জে। যেরকম গর্জে উঠে একটা পাঠ সমাধান করে, একটা খারাপ সময় অতিবাহিত করে, আপনাদেরকে ভালো সময়ের আশায় মানুষ চেয়ার দিছে, ক্ষমতা দিছে। ক্ষমতা আপনারা যেভাবেই নিছেন, সেটার সদ্ব্যবহার আপনারা করতেছেন কিনা, এটার জবাবদিহি আপনাদেরকে করতে হবে, এটার জবাবদিহি আপনাদেরকে অবশ্যই করতে হবে। আপনারা যদি মনে করে থাকেন দিন যেটা চলে যাচ্ছে সেটা চলেই যাচ্ছে, আপনারা ঘুমে আছেন। এখনকার যে বিলাসিতা, এই বিলাসিতা কিন্তু সারা জীবন থাকবে না। আওয়ামী লীগের নেতাদেরকে দেখেন, বড় বড় মন্ত্রী এমপিদেরকে দেখেন, বিলাসিতা আছে? চারপাশে ভিড়া যাইতো না, দালালদের কারণে, চামবাজদের কারণে চারপাশে যাদের ভিড়া যাইতো না, তাদের এখন নিঃসঙ্গ জীবনটা দেখেন। এর থেকেও যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি এখন চেয়ার পেয়ে আওয়ামী লীগকেও ছাড়াই যাওয়ার চেষ্টা করেন, চেয়ার পেয়ে যদি আপনারা এখন নিজেরা বিশাল বড় পাওয়ারফুল বনে যান, নিজেদেরকে বিশাল বড় ক্ষমতাশালী বনে যান, ক্ষমতাশালী মনে করেন, তাহলে আপনারা যে কোথায় গিয়ে কোন ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হবেন, এটা দেখার জন্য আপনাদেরকে সেই খারাপ সময়টার অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি হেডমলা মন্ত্রী এমপি যারা, তারা এখন কোথায়? তাদের এখন কি অবস্থা? কি দুরবস্থায় তারা জীবন যাপন করতেছে? জেলখানায় পড়ে আছে, ফ্যামিলির দেখা পাইতেছে না, পলাই আছে, ফ্যামিলির দেখা পাইতেছে না। এগুলা লাইফ লেসন, এগুলা থেকে শিখেন, এগুলা আপনাদের জন্য শিক্ষা। আপনারা বিপ্লবের সত্যিকার অর্থের যে বিপ্লবটা, সে বিপ্লবের যে স্পিড কতটুকু আপনারা ধারণ করেন, এটা জাতি বুঝতে পারতেছে। কিন্তু মানুষ এটা বুঝতে পারতেছে কত পার্সেন্ট বিপ্লবের স্পিড আপনাদের মধ্যে আছে। আপনারা শুধু সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলেন, আপনাদের নিজেদের মধ্যে স্বচ্ছতা, প্রশ্নহীন যে স্বচ্ছতা আপনাদের মধ্যে থাকা ছিল, সেটা উচিত ছিল প্রশ্নহীন ভাবে থাকা। বিপ্লবের স্পিডটা প্রশ্নহীন ভাবে আপনাদের মধ্যে থাকা উচিত ছিল, সেটা আপনাদের মধ্যে নাই। আপনাদের মধ্যে এখন ভাওতাবাজি ঢুকে গেছে, পলিটিক্স ঢুকে গেছে। আপনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলে এই আন্দোলনটাকে চাঙ্গা করলেন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বললেন, অথচ নিজেরাই এখন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির দিকে চলে যাচ্ছেন। এগুলো একদিনে শেষ হয়ে যাবে না। প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা মোমেন্টের জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। আপনারা বিপ্লবী না ভাওতাবাজি, আপনারা বিপ্লবী না ভাওতাবাজ, এটা কিন্তু
আস্তে আস্তে দিন যত যাবে আপনাদের জন্য এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। অতএব নিজেদের আসল চরিত্রটা প্রকাশ করেন। আপনাদের যে উদ্দেশ্য, যে গন্তব্য ছিল, সেটার দিকে চলে যান। আপনারা আপনারা ক্ষমতার লিপ্সা, ভণ্ডামি, রাজনৈতিক মারপ্যাচ এগুলো থেকে বের হয়ে আসেন। আপনার বিবেক যেটা বলে, আপনি একজন উপদেষ্টা না, আপনি একজন এদেশের সাধারণ নাগরিক, সাধারণ জনগণ। সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের অপিনিয়ন কি, সাধারণ মানুষের মন কি বলে, সাধারণ মানুষের পারসেপশনটাকে অ্যানালাইজ করেন, করে তারপরে আপনি ওই চেয়ারটায় বসেন। আপনারা যে যে মা কতগুলা বাদের কথা যে বলেন, পালংবাদ, ভাসানীবাদের যে কথাটা আপনারা বলেন, ভাসানী সাহেবের সত্যিকারের স্পিড যদি আপনারা ধারণ করে থাকেন, আপনারা যদি বাংলাদেশের প্রতি আপনাদের ভালোবাসা থেকে থাকে, তাহলে আপনারা দুর্নীতিবাজ, ডানে বামে যেখানে যার অবস্থান, এগুলার মূলোৎপাটন করেন আগে। ঘুষখোর, ঘুষ বাণিজ্য যারা করে, ফুটপাতে গরিব মানুষদের থেকে যারা চাঁদাবাজি করে, প্রত্যেকটা লোককে আপনারা শাস্তির আওতায় নিয়ে আসেন। বিশ্বাস করেন, আপনারা আসল বিপ্লবটা দেখতে পাবেন। গরিব মানুষের পেটে যারা লাথি মারে, তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন। তাদেরকে আপনি ঝুলাইয়া দেন, তাদেরকে ঝুলাইয়া দেন। এই দুর্নীতিবাজ, লুটেরা, দেশের ক্ষয় ক্ষতি যারা করে, এদেরকে ঝুলাইয়া দেন। দু চারটারে ঝুলাইয়া দিলে দেখবেন আসল বিপ্লব কারে বলে। সাধারণ মানুষের যে ভালোবাসাটা আপনারা পাইবেন, এই ভালোবাসা কোন বিপ্লব আপনাদেরকে দিতে পারবে না। সাধারণ মানুষকে ভালো রাখার চেষ্টা করেন। গড়ে সবাইকে ট্যাগ বসাই দিয়েন না যে অমুক দল, তমুক দল, এই দল, সেই দল। আগে মানুষ হিসেবে মানুষকে জাস্টিফাই করেন। আপনি একজন মানুষ আরেকজন মানুষকে মানুষ হিসেবে জাজ করবেন। সে মানুষটা খারাপ কিনা, সে ব্যক্তি মানুষটা কেমন, তাকে জাজ করে তারপরে তার বিরুদ্ধে যাবেন না তার পক্ষে যাবেন, এটা ডিসাইড করবেন। গাঁজাখুরি কথাবার্তা ফেসবুকে না বলে, গাঁজাখুরি বক্তব্য না দিয়ে, মিডিয়ার সামনে এসে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না, এইসব ভাওতাবাজি কথাবার্তা না বলে আসল জায়গায় হাত দেন, আসল জায়গায় হাত দেন। যে জায়গায় হাত দিলে কিছু পাবেন, যে জায়গায় হাত দিলে গন্ধ বের হয়, ওই জায়গাটায় হাত দেন। যত বেশি গন্ধ বের হবে, তত বেশি আপনি গন্ধের গোড়াটা খুঁজে বের করতে পারবেন। সচিবালয়ে শুধু একটা অগ্নিকাণ্ডের ঘটনা না, একই সময়ে কিন্তু লামায় অগ্নিকাণ্ড ঘটছে। কারা ঘটাচ্ছে এগুলো? দেশের ভিতরে তারা কারা আপনাদের চাইতে ক্ষমতাশালী? সরকারের চাইতে বেশি ক্ষমতাশালী কারা? আপনি এখন সরকারে, দেশের প্রত্যেকটা বাহিনী আপনার অধীনে, সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, পুলিশের এতগুলা বাহিনী, র্যাব বাহিনী, এত এত বাহিনী আপনাদের, সব বাহিনী আপনার হাতে থাকার পরেও আপনি শুধুমাত্র রাজনৈতিক বিরোধীদেরকে প্রতিহত না করে, তাদের দমন করতে না যায়, আপনি সত্যিকারের অপরাধীদেরকে দমন করেন না কেন? যারা সত্যিকারের অপরাধী তাদেরকে খুঁজে বের করেন। এই সচিবালয়ের অগ্নিকাণ্ড কারা ঘটাইছে, এইটা আমরা জানতে চাই। এটা দেশের সাধারণ মানুষ জানতে চায়। সচিবালয়ের এই অগ্নিকাণ্ডের সাথে কারা জড়িত? এদের কোনো ছাড় নয়। এরা যারাই হোক, এদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এরা আমলা হোক, কামলা হোক, মামলা হোক, হামলা হোক, ক্ষমতাশালী হোক, এরা যারাই হোক, এদেরকে আইনের আওতায় এমন কঠিন শাস্তির ব্যবস্থা এদেরকে করতে হবে, যেন এই ধরনের দৃষ্টান্ত এরা আর কোনোদিন করতে না পারে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।